থানা শিক্ষা সহকারী শিক্ষা অফিসার। তো সেটার যে কমন পড়বে 50-90% নিশ্চয়তা সহ এবং এক্সক্লুসিভ শর্ট সাজেশন দিয়ে প্রশ্নপত্রর নামে পিডিএফ কপি সহ হোয়াটসঅ্যাপ এবং ইনবক্সে, এবং যে বিকাশ করে টাকা দিচ্ছে, বিকাশ স্টেটমেন্ট আমরা অ্যানালাইসিস করেছি, যে বিকাশ করে যে টাকা দিচ্ছে সে শর্ট সাজেশন পাবে, তারটা যায় ইনবক্সে, কারোটা গিয়েছে কুরিয়ারে। আমরা সকল তথ্যপাত্য তদন্তের নিরিখে বিশ্লেষণ করে স্যাঙ্গুইন সুনিশ্চিত হয়েছি যে এই আসামি জড়িত, এবং সে ফেসবুকে বিজ্ঞাপন দিয়েছিল। সেই বিজ্ঞাপনের সূত্র ধরে আমরা সেই পেজের অ্যাডমিন ধরে তার নাম্বার তথ্য প্রযুক্তির সহায়তায় ট্র্যাক করে জামালপুর জেলার মেলান্দ থেকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে শেরে বাংলানগর থানা, আপনারা জানেন পিএইচসি শেরে বাংলানগর থানার অধীনে পিএইচসির একজন সহকারী পরিচালক সুকরঞ্জন সমাদ্দার বাদী হয়ে শেরে বাংলানগর থানায় মামলা দায়ের করে, মামলা নম্বর 1 তারিখ 1/9/2025, ধারা 406, 420, 500, অর্থাৎ পিএসসির মতো স্বনামধন্য সাংবিধানিক প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হয়েছে এবং তারা প্রতারণা করেছে। প্রতারিত করে অনেকগুলো ভিকটিম এর কাছ থেকে অর্থ নিয়েছে বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে, রকেটের মাধ্যমে, যার সকল স্টেটমেন্ট তথ্যপাত্র সিআইডির সাইবার পুলিশ সেন্টারের হাতে। তো সেই প্রেক্ষিতে আপনাদেরকে আজ আমরা দাওয়াত দিয়ে এনেছি। আপনাদেরকে দাওয়াত দেওয়ার সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে পিএসসি সিআইডি যে জয়েন্ট ব্রিফিংয়ের আয়োজন করেছে, মানুষকে সচেতন করা। অর্থাৎ এই রাষ্ট্র বিনির্মাণে আমাদের একটা সংঘবদ্ধ চক্র নষ্ট খেলায় মেতে ওঠে। প্রশ্নপত্র ফাঁস বা সাজেশন, কোচিং সেন্টার, শর্ট সাজেশন বিভিন্ন নাম দিয়ে রাষ্ট্রকে সুন্দরভাবে যোগ্যতার ভিত্তিতে তৈরি করার ক্ষেত্রে প্রচণ্ড রকমভাবে বাধা সৃষ্টি করে। সেইটার প্রতিকার করার জন্য সিআইডি তাকে গ্রেপ্তার করেছে এবং মানুষকে সচেতন করার জন্য আপনাদেরকে আমরা ডেকে এনেছি। এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। আমরা তার নিকট থেকে আলামত হিসেবে একটি ল্যাপটপ, 2টি মোবাইল ফোন এবং এই ল্যাপটপ মোবাইল ফোন ফরেন্সিকের মাধ্যমে, আপনারা জানেন যে সিআইডির তদন্ত একটু ভিন্ন, ফরেন্সিকের মাধ্যমে এক্সপার্ট অপিনিয়নের মাধ্যমে আমরা কোর্টে প্রডিউস করব যাতে তার কনভিকশন এনশিওর করা যায়। আর সিআইডির কাজকর্মের ভিন্নতা অন্য ইউনিটের চেয়ে একটু অন্যরকম, কারণ সিআইডি খুবই সূক্ষ্মভাবে কাজ করে এবং সকল তথ্য প্রযুক্তি আর আমাদের যে ফরেন্সিক এক্সপার্ট এইগুলো নিয়ে আমরা আসামিকে সুনিশ্চিতভাবে ট্রেস আউট করে তার সাথে জড়িত অন্যান্য সংঘবদ্ধ চক্রকে ধরার জন্য আমাদের অপরাপর অভিযান অব্যাহত আছে। নীলক্ষেতে না, আমি আরেকটু বড় করে বলি, বাংলা বাজারেও সাজেশন পাওয়া যায়, প্রিন্টেড কপি, বড় বড় সুন্দর সুন্দর মলাটে কাভারে। কিন্তু এই কাজের সাজেশন এই দেয়ার ইনবক্স আর হোয়াটসঅ্যাপ করার ভিতর ভিন্নতা খুঁজে পেয়েছে সিআইডি এবং পিএসসি, যার কারণে সেইটা আমাদের ইনবক্সে আছে, সেটা আমাদের তদন্তাধীন বিষয় এবং সেটা 12 তারিখে আরও বেশি প্রুফ করা যাবে। আমরা তাদেরকে খুঁজে বের করব, সেই কাজ সিআইডির। আজকে পর্যন্ত পূর্বে জড়িত আছে কিনা সেটা পাওয়া যায়নি, তবে আমরা অ্যানালাইসিস করছি, ফরেন্সিক করছি, তখন তার এটা বুঝতে পারবো। আমরা স্বীকারোক্তি পেয়েছি বিকাশ স্টেটমেন্টে অনেক, মানে এটা তদন্তাধীন, আমি এটা আরও পরে বলবো আপনাদের ফলো আপ ব্রিফিংয়ে। আমি এটাও বলতে চাচ্ছি না, আমাদের কাছে সুনির্দিষ্ট সেটা ইনবক্সে আছে এবং আমরা ফরেন্সিক রিপোর্ট নেব, তারপরে আপনাদেরকে এটা আন্ডার ইনভেস্টিগেশন। ওই বিষয়টা খুবই সূক্ষ্ম, আপনি একটু গভীরে প্রশ্নটা করেছেন, ওইটা আমরা যখন ফলো আপ ব্রিফিং করবো তখন এটা বলবো। সে 280 টাকা নিচ্ছে, 1600 টাকা নিচ্ছে, 1800 টাকা নিচ্ছে, স্টেটমেন্টে বিভিন্ন রকম হিউজ ট্রানজেকশন আছে। কার্যক্রমেও সহায়তা করবেন এবং পজিটিভ নিউজ প্রচার করবেন, এটাই আমরা আশা করি। আর এই তদন্ত কার্যক্রম সম্পন্ন হলে যদি অভিযুক্তদের যথাযথ বিচার হয় তাহলে এটা দেশবাসীর কাছে, বিশেষ করে চাকরি প্রত্যাশীদের কাছে একটা অত্যন্ত আশার ব্যাপার হবে। কারণ আপনারা জানেন পিএসসি অত্যন্ত সিনসিয়ারভাবে এবং ট্রান্সপারেন্টভাবে পরীক্ষাগুলি নেওয়ার চেষ্টা করে। এখন এর মধ্যে কোনো প্রতারণা চক্র বা দুষ্ট চক্র এই পিএসসির এই উদ্দেশ্যকে ব্যাহত করার চেষ্টা করছে এবং গত এই কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে, গত অক্টোবরের পর থেকে আপনারা জানেন কোনো ধরনের প্রশ্ন ফাঁসের অভিযোগ এখন পর্যন্ত পিএসসিতে ওঠেনি। তো সেই ধারাবাহিকতাটাকে আমরা ধরে রাখতে চাচ্ছি
এবং এই জাতীয় প্রতারণা চক্রের সদস্যরা শুধু সদস্য না, এর মূল হোতা যারা আছেন আমরা আশা করি সিআইডি তাদেরকেও আইডেন্টিফাই করতে সক্ষম হবেন। তো এদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হলে ভবিষ্যতে যারা এই ধরনের অসৎ উদ্দেশ্য পরিচালনা করবেন বলে পরিকল্পনা করছেন বা এখনও আরও চক্র সক্রিয় আছে সেটা আমরা জানি, তারা প্রত্যেকেই সাবধান হবেন। এবং চাকরি প্রার্থীদের প্রতি একটা অনুরোধ, আপনারা দয়া করে এই জাতীয় কোনো চক্রের দ্বারা বিভ্রান্ত হবেন না। কোনো সাজেশন, কোনো প্রশ্নর কপি এটা কারো কাছে কোনো রকমেইভাবে যেতে পারে না। তো সুতরাং আপনারা এই চক্র থেকে সাবধান থাকবেন, এটাই চাকরি প্রার্থীদের প্রতি আমাদের অনুরোধ। আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে পাওয়া যাওয়ার পরে আমরা বিষয়টি আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করি। তো সেই মোতাবেক সিআইডি অত্যন্ত দ্রুততার সাথে এবং প্রম্পটলি ওনারা সেই চক্রের একজনকে গ্রেফতার করতে সক্ষম হন। এখন প্রক্রিয়াটি বিচারাধীন আছে, তদন্তাধীন আছে। তো সেই বিষয়ে আপনাদেরকে ব্রিফ করার জন্য আজকে আয়োজন করা হয়েছে। আর এই সুযোগে আমি আরেকটু বলতে চাই যে সিআইডি আমাদেরকে বরাবরই এই জাতীয় তদন্ত কার্যক্রমে সহায়তা করে আসছেন। এর আগে আপনারা জানেন যে বাংলাদেশ রেলওয়ের একটা পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ এসেছিল এবং সেই ভিত্তিতে সিআইডি তদন্ত কার্যক্রম পরিচালনা করছেন অত্যন্ত দক্ষতার সাথে। তো আমরা আজকে এটা জানতে পেরেছি এবং খুব খুশি হয়েছি যে তদন্ত কার্যক্রম প্রায় শেষের পথে এবং ওনারা আশাবাদী যে এই বছরের মধ্যেই হয়তো কার্যক্রমের একটা পরিসমাপ্তি ঘটবে। তো আমি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পক্ষ থেকে সিআইডিকে আমাদের আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই এবং আশা করি ওনারা বরাবরের মতোই আমাদেরকে তদন্ত কাজে সহায়তা করবেন। সেই সাথে আপনারা মিডিয়া কর্মী যারা উপস্থিত আছেন, সম্মানিত মিডিয়া কর্মী, আপনারাও আপনাদের আমার উত্তরের মধ্যে এটা ছিল যে পজিশন মলাট করে সুন্দর করে বিক্রি করে নীল খেতে আছে, বাংলা বাজারে আছে। এটা ছিল এক্সক্লুসিভ পিডিএফ কপি করে অন্যরকম। এটার ইনবক্স এবং হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন, যেটা আমি এখানে বলতে চাচ্ছি না।